দাড়ি ফাড়ি কেটে অনেকগুলো পয়সা খরচা হয়ে গেল, না কাটলে নয়। কাজ টাকা আছে, কারিগর কাজ করেনি কেন? কি হলো, কাজ করেনি, মোবাইল ঘাঁটছিস? কি বলবো, ভালো লাগে না আজকে। একা কাজ করছি তো ভালো লাগে না। সে কাজ করতে করতে কোথাও পারলাম না, ওই কারণে আমার ভালো লাগে না। আমি এসে মোবাইল কি করবো। কাজটা যে কালকে দিতে হবে, আর সে কোথায় গেল সে কারিগরটা? সেটা কাজ করতে করতে দেখুন কোথাও চলে গেল ওই সাইডে। কেন যাবার কাজ তোরা মনে কাজ করেনি, মোবাইল ঘাঁটছিস, আর সে কোথায় চলে গেল? সে বললো শরীরটা খারাপ খারাপ লাগছে, ওই ঘরে যে শুয়ে আছে নাকি জানি আমি। আমি তো চলে যাওয়ার পরে তো আমি কি করবো, ভালো লাগে না, আমি মোবাইল ঘাঁটছি। কাজটা হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে, টেনশন নিতে হবে না। ও বল, আজ রবিবার তো, কালকে কি হয়েছে? আর বলছিল মাথা ঘুরছে বলছিল বলে তো ওই ঘরে চলে গেল শুনতে। আমি দেখছি ওই ঘরে দিয়ে। রে কাজ করিনি, শরীর খারাপ শুনুন, কি হয়েছে? কি হয়েছে? শরীর খারাপ শুনলো, কাজ করিনি? খারাপ কি হয়েছে? জ্বর সর্দি হয়ে ডাক্তার দেখায়নি? ডাক্তার কি দেখাবো, এক সপ্তাহ কাজ না হলো, পয়সা দেখাবো, ডাক্তার পয়সা দিলে ডাক্তার দেখাবো। খরচা পানি দিইনি, সেটা ঠিক আছে। এই যে দাড়ি ফাড়ি কেটে যে খরচাটা আমিও পাইনি, দাড়ি ফাড়ি কেটে যেটা ছিল খরচা, কালকে পয়সা দেবো, তাহলে ডাক্তার দেখিয়েছি ভালো করে। ঠিক আছে, তাই জন্য তাহলে কালকে ডাক্তার কোথা দেখে কাজে কালদিন কাজ করে করি, আর ও 8 দিন কাজ আছে, ও করবে বলে চাই না, চাকতে ভাই ছিল কোথায় চা খেতে নিয়ে চলে গেলে, আমি কি করবে, এই করুক এসুক, তারপরে আবার ওই কাজটা করবো। ঠিক আছে, যেটা আর্জেন্ট হবে ওকে করে নাও, কালকে বসবো কাজে আমার। হ্যাঁ ঠিক আছে, ডাক্তার দেখিয়ে কাজে বসে পড়বো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি রে চাষ, ভালো তো? হ্যাঁ ভালো, কি খবর রে? আমার ভালো। বল, কেমন আছো? হ্যাঁ ভালো আছে। ভালো আছিস? হ্যাঁ, কাজ হচ্ছে? এই করে খানিকক্ষণ আগে এলাম। সে কি করছিস? সেটা বাইরে ঘুরতে গেছে। আমাদের কাজের খবর কি? আমাদের 8 দিন কাজ দেখ না, ওই যে মোবাইল ঘাঁটছে, কাজ করেনি। আমাদের কাজটা কি হলো? ওই কারিগরটা কি শরীর খারাপ করছে। কোথায় কাজটা কোথায় শুয়ে আছে? আবার চলে গেছে। প্রত্যেক সপ্তাহে যেমন কি নাটক ধরেছে চাস্তো ভাইয়ের কাছে। দেখতে মন যায় না, এসে আবার বলছে। তুই তো চা খেয়েছে? হ্যাঁ যাবো, চ না, চ যাচ্ছি। হ্যাঁ চ যাচ্ছি। চলো বাবা, চা খেয়েছে? তুই যা, আমি যাচ্ছি, যা। ঠিক আছে, আমি এমনি দেখতে মন যায় না, আবার বলছে চা খেয়েছি। তুমি আমি 10,000 করে আসছি। হ্যাঁ চ, তাহলে আমি যাচ্ছি। ঠিক আছে, আমি আসছি, তুই রেডি হয়। কাজ কতটা বাকি আছে, হয়ে যাবে তো? টেনশন নিতে হবে না স্যার, কাজ কালকের মধ্যে ফিনিশ হয়ে যাবে। এখন আমি আবার বাইরে যাই, চাটা খেয়ে আসছি। আমার চাস্তো ভাই তো এলো, চাস্তো ভাই ওর কাছে গেছে, দিয়ে দুজন মিলে চা খেয়ে তারপরে যে বসবো, এক ঢুকে গাড়িটা শেষ করে উঠবো। হ্যাঁ তো কি বলি, চাস্তো ভাই চা খেতে ডাকছে, তাহলে কাজটা তো হয়ে যাবে বলছি। আর শোন আর একটা কথা, তো চাস্তো ভাই মানা করে দিবি। কেন? প্রত্যেক রোববারে এসছে, এসে নাস্তা, চা, আবার রাতের বেলা ভাত, আবার মানে কোনো সবজি ফবজি রান্না করলে মুখটা কেমন করে রাখছে, গোস ছাড়া ভাত খাবে না, ওইসব খরচাগুলো আমার যেচ্ছে। তোর তো আমি খাতায় তুলি, তাহলে তোর খাতায় তুলে দিব। চারশো ভাই দেখেছিস তো প্রত্যেক রোববারে এসে খেয়ে খেয়ে কি হয়েছে। সে খাওয়ার কোটা দিবে না, হঠাৎ হুটা দিই আমি খাওয়া, আমি বলছি আর কি, ওকে মানা করে দিবি যে 1 মাস ছাড়া 15 দিন ছাড়া একবার করে এসবি, দেখা করবি, চা পানি খেয়ে যেতে, রাত্রে এসে খেয়ে যেতে হবে, এই কি স্বভাব এটা? আমি যে প্রতি হপ্তাহে ওর কাছে যাই মাঝে মাঝে সকালে, যে আমি যে খেয়ে আসি। তুমি যখন সেই আমার বন্ধুর একটা কারখানায় যে খুব যে খেয়ে এলে, এবার বলছো আমি তো দেখি তোমার সাথে সেদিনে বলছি আমি লেগ পিস ছাড়া খাবো নি। তুই যে খেয়ে এসছিস ঠিক আছে, ও খেয়ে এসছে, ও এসছে যে আমার পয়সায় খেয়েছে, সেটের পয়সা। আর আমরা যে তাদের কারিগরের পয়সা যে খেয়েছি নাকি চাকরি দেয়, সে তো কোম্পানি খাওয়াই না, তবুও ওকে মানা করে দিবি। আর এসে ওই চা খেয়ে এসে বলছো কাজকর্ম করবে না, ওটা তো ও খাওয়াচ্ছে ওর পয়সা থেকে। তোমার টেনশন নিতে হবে না, দরকার আমি দিয়ে দেবো। ঠিক আছে, তোর খাতায় বসিয়ে দেবো। কি খাবে? সে খাতা তো আমার হাতে বুঝতে পারবে, এই খাতা তো আমার হাতে, খরচা তো আমি বসাবো। ও যা যে খাবে এই করবে সব আমি তোর নামে বসিয়ে দেবো। আর দেখেছিস তো চাস্তো ভাইটা এসে খেয়ে শরীরটা করেছে, আর আমাদের অবস্থা দেখেছি, আমি সেটা আমাকেও চিনতে পারবে না লোক, আর তোকে তুই তো খাওয়া দাওয়া মানে আমাদের পয়সায় ও খেয়ে এমন হয়ে যাচ্ছে। সেই খাওয়া ফুটা দিচ্ছে। আরে ওপরবেলা তার শরীর দিয়ে। আচ্ছা ঠিক আছে, দিয়েছে, ওইসব কথা নয়। তুই তোর পয়সায় ওকে খাওয়াবি করবি,
সে যা খুশি করে দেখা দরকার নেই, আমি খাওয়ালে আমি খরচা বসিয়ে দেবো। ঠিক আছে, আমার খাতাতে তুলে দিবে বলছি, তুলে দাও। আর আগের রবিবারে তো সেটের বার্থডে আছে, বড় করেই করছে, অনেক লোক খাইয়ে আর খাইয়ে, নিমন্ত্রণ তো করে গেছে, তোমার সামনেই তো করে গেল। তোমাকে কে নিয়ে যায় দেখবো, যদি যে দেখেছি তোমাকে ওখানে ওই সিঁড়ি থেকে নিচে ফেলে দেবো। আমাকে নিয়ে যাবি নি? কেন? কেন নিয়ে যাবো? আমার খাতে সে আসছে, খাওয়ার কোটা দিচ্ছে, তার শরীর ওই আর কি করতে হবে বাবা, ওকে প্রত্যেক রোববারে আসতে বলবি, এসে খাওয়া দাওয়া যা খুশি গোস খা মাছ খা যাই খা, আমি খাওয়াবো ওকে, ওইসব কথা আর বলবি না, ওকে ওইসব কিছু বলার দরকার নেই, কিন্তু আমাকে নিয়ে যাবি বাড়ি। আগের ছিল বাড়িতে দিয়ে যা খেয়েছিল রে, খাবে বলে এখন বলছে চাস্তো ভাইকে রোজ আনবি, ডেলি আসবে, যেন খেতে পাইনি। এরকম লালচি কোম্পানি প্রথম দেখো। কি বলছি বে মনে মনে ওইদিকে? না না, কিছু ভাবিনি, ওই ভাবছিলাম সবাই মিলে একসাথে যাবো, তো কি একটা গিফট দেবো সেটাই ভাবছিলাম। ওসব গিফট ফিফটের কথা চিন্তা করতে হবে না তো, চার সবাই ওইসব কিছু বলবি নি, আমাকেও নিয়ে যাবি, গিফট আমি কিনে দেবো এখন। ঠিক আছে, ঠিক আছে, মন দিয়ে কাজ করলে কালকে কাজটা দিতে হবে। আমি এখন বাইরের দিকে যাচ্ছি, আচ্ছা এসে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে।